জলের দরে রেগুলারাইজেশন বস্তি এবং কলোনির বাসিন্দাদের জন্য বড় সুযোগ পুরসভার। 3.5 লাখের বদলে 50,000-এরও কমে রেগুলারাইজেশন করা হবে। ঠিক কি বলেছে পুরসভা আমরা জানবো বিশ্বজিতের কাছ থেকে। বিশ্বজিৎ, দেখো, এর আগেই জমিতে বাড়ি তৈরির অনুমতি দিয়েছিল কলকাতা পুরসভা। মেয়র ঘোষণা করেছিলেন যে অবৈধ ভাবে বাড়ি তৈরি না করে পুরসভার থেকে অনুমতি নিয়ে বাড়ি তৈরি করুন। কিন্তু ইতিমধ্যেই যে বাড়িগুলো তৈরি হয়ে গেছে পুরসভার অজান্তেই, সেই বাড়িগুলোকেও, সেই বাড়ির মালিকগুলোকে তাদেরকে আরো একবার সুযোগ দিচ্ছে কলকাতা পুরসভা যে নিয়মিত করার, অর্থাৎ রেগুলারাইজেশন। অর্থাৎ কেউ যদি বাড়ি তৈরি করে থাকেন কলোনি এলাকা, বস্তি এলাকা বা ঠিকা জমিতে, সেক্ষেত্রে নিজে বাড়ি নিজে রেগুলারাইজেশন করতে পারবেন। একটি 3 কাঠার উপর 3 তলা বাড়ি তৈরি করে সেটা যদি এইভাবে রেগুলেশন করতে হতো তাহলে 3 লাখেরও বেশি খরচ করতো। 3 লাখের প্রায় 3.5 লাখ টাকা। সেই 3.5 লাখ টাকা সেটা আরো কম, 50-এরও কম, অর্থাৎ 42,000-এ সেই রেগুলেশন করা যাবে। অর্থাৎ যাতে বেআইনি বাড়ি আর না থাকে এবং পুরোটাই পুরসভার নজরে চলে আসে, নজরদারিতে চলে আসে, সেই জন্যই পুরসভার এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। ধন্যবাদ। আমাদের যারা বস্তিতে বা কলোনিতে যারা অলরেডি বাড়ি করে ফেলেছে তাদের ক্ষেত্রে একটা রেগুলেশন ফিস ছিল প্রায় 3,27,000 টাকা, মানে মোটামুটি একটা 3 কাঠা জমির। সেই ফিসটা কমিয়ে আমরা করলাম 42,000 টাকা, যাতে তারা এবার শুধু স্ট্রাকচারাল স্টেবিলিটি সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করলে আমরা তাদের স্যাংশন দিয়ে দেবো। কলোনি এবং বস্তি, নট ক্যালকাটা আর নন কমার্শিয়াল। এটা তো জলের দরে হচ্ছে একদম, সুবিধা থেকে 200% সুবিধা পেয়ে যাচ্ছে বস্তিবাসী বা জনগণ। অনেকে আইন সম্বন্ধে কিছু জানে না বা তাদের অনেক রকম হ্যারেস হতো, তারা তো সেই দিক থেকে অনেক মুক্তি পাবে, তারা অনেক 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 উপকৃত হবে এতে। মানুষ তো চাইবেই যাতে সমস্ত জিনিস আইনত হোক, এতে তো মানুষেরই সুবিধা। এখন আবার মেয়র কিছু ডিসকাউন্টের ব্যবস্থা করেছে। আগে যে ফিস ছিল সেই ফিসগুলো এখন অনেকটাই কমিয়েছে। মেয়র তো বললেন ফিসও কমে গেল, প্লাস জিনিসগুলো আইনত হয়ে যাবে। যে কোনো আইনত জিনিস তো সবসময় ভালো। নজর রাখবো শিলিগুড়ির দিকে। শিলিগুড়ির ডেপুটি মেয়রকে খুনের হুমকি, ডেপুটি মেয়রের গাড়িতে হামলার গ্রেফতার করা হয়েছে 2 জনকে। গতকাল হিলকাট রোডে হুমকি দেওয়া হয়, হামলা করা হয়। রঞ্জন সরকারের গাড়ি থামিয়ে হামলার অভিযোগ সামনে আসে। ডেপুটি মেয়র দুষ্কৃতীর ছবি তুলতে গেলে হুমকি পর্যন্ত দেওয়া হয়। কাল ধৃতদের আদালতে পেশ করা হবে। প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি পার্থ থেকে জানবো। পার্থ, যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের পরিচয় কি? এখনো কিন্তু পুলিশ বা ডেপুটি মেয়র তিনিও কিন্তু, তবে যে 2 জনকে গ্রেফতার করেছে তার মধ্যে একজনের বাড়ি কিন্তু বাঁকুড়া জেলায়, শিলিগুড়ির বাসিন্দা নয়। যে দুষ্কৃতী গতকাল ডেপুটি মেয়রকে হুমকি দিয়েছিল প্রাণী হারা, তার বাড়ি বাঁকুড়ায় এমনটা জানা যাচ্ছে এবং তার রাজনৈতিক পরিচয় সেটাও জানানোর চেষ্টা করছে তদন্তকারী পুলিশ কর্তারা। ইতিমধ্যেই কিন্তু গতকালের এই ঘটনায় 2 জনকে কিন্তু গ্রেফতার করেছে। আগামীকাল তাদের আদালতে তোলা হবে এবং গোটা ঘটনায় কিন্তু শহরের রাজনৈতিক মহলও যথেষ্ট আলোড়ন পড়েছে, ঘটনার নিন্দা করেছেন। কোন উদ্দেশ্যে এই হামলা, কোন উদ্দেশ্যে এই হুমকি, কি জানা যাচ্ছে পার্থ? ব্যক্তিগত কাজেই কিন্তু ডেপুটি মেয়র কালকে যখন যাচ্ছিলেন হিলকাট রোড ধরে, তখনই এই ঘটনা ঘটে। কিছু বোঝার আগে এখনো কিন্তু ডেপুটি মেয়রের সঙ্গে কিছুক্ষণ আগে আমি কথা বলেছি, এই নিজেও বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। তবে কেন তার উপরে হামলা ঘটনা ঘটলো, কেন এর আগে কখনো এই ধরনের ঘটনা কিন্তু ঘটেনি শিলিগুড়িতে। সরাসরি ডেপুটি মেয়রের গাড়ি থামিয়ে গাড়ির উপরে হামলা, তাকে পানি দেওয়া হয়, তা নিয়ে কিন্তু যথেষ্ট ডেপুটি মেয়রের চিন্তিত। কেন এমন হচ্ছে সেটাও এখনো বুঝে উঠতে পারেনি। বেশ, আমার গাড়ির সামনে হঠাৎ কিছু উন্মত্ত লোকজন তারা এসে হামলা করে, আমার গাড়ির উপরে আঘাত করে। সর্বোচ্চ জায়গা থেকে সব জায়গাতে জানানোর চেষ্টা করেছি, জানিয়েছি। আমার নিজের বাড়িতে যদি আমি চলাচল না করতে পারি, এর থেকে লজ্জার কিছু নেই। এটা বাংলায় হবে না। ওনারা অ্যাডমিনিস্ট্রেটিভ দেখবে, আমরা পলিটিক্যালি দেখব। 2-4টা বাইরের লোক এসে কিছু করলো, এটাতে আমি ভয় পাওয়ার কিছু নেই। ডেপুটি মেয়রের গাড়ির উপরে যে আক্রমণটা হয়েছে এটা খুবই অনভিপ্রেত ঘটনা। 2 জন যুবক অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে একজন বাঁকুড়া অধিবাসী আর একজন শিলিগুড়ি 4 নম্বর ওয়ার্ডে থাকে। এটা বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ অ্যাকশন নিয়েছে। কালকে রাতে আমি পুলিশের সাথে কথা বলেছি।
বড়সড় ডাকাতির ছক, আর সেই ছক বানচাল করলো পুলিশ। কলকাতায় ডাকাতি করতে আসার পথে গ্রেফতার করা হয়েছে 7 দুষ্কৃতীকে। আরো একবার আপনাদেরকে জানাবো, ডাকাতির ছক বানচাল। প্রতিনিধি অর্পণ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, কিভাবে ডাকাতির এই ছক বানচাল করলো পুলিশ, আর ধৃতদের কাছ থেকে কি কি উদ্ধার করা হয়েছে? দেখো, কুলতলি, কুলপি এবং বকুলতলা থানা এলাকার 7 জন ডাকাত দল তারা একটি 4 চাকা গাড়ি নিয়ে আমতলা বারুইপুর রোড দিয়ে যখন যাচ্ছিল, গোপন সূত্রে পুলিশ খবর পায় এবং সন্দেহজনকভাবে সেই গাড়িটিকে আটক করে। সেই গাড়ি থেকে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে অস্ত্র উদ্ধার হয়েছে। গ্রিল ভাঙা এবং তালা ভাঙা যেমন অস্ত্র উদ্ধার হয়েছে, যন্ত্র উদ্ধার হয়েছে, তার পাশাপাশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। এবং তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে কলকাতায় তারা ডাকাতির উদ্দেশ্যে যাচ্ছিল এবং কলকাতায় বাইপাস সংলগ্ন এলাকায় সেখানে ডাকাতির ছক ছিল তাদের, এবং সেই মতোই তারা যে রুট তৈরি করেছিল সেই রুট ধরেই যখন তারা রওনা দেয়, তারপরেই বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে 7 জন। 7 জনের কোন এলাকা থেকে এই গ্রেফতারি, অর্পণ? বারুইপুর থানার টংতলা এলাকা থেকে এই 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়ি যেটি আটক করা হয়েছে সেই গাড়ির থেকে একটি নম্বর প্লেট, আলাদা একটি নম্বর প্লেট উদ্ধার করেছে পুলিশ। কারণ যেটা হিসেবে জানা যাচ্ছে যে কলকাতায় ডাকাতির পর নাম্বার প্লেট বদলে তাদের গাড়ির থেকে যে নম্বর প্লেট উদ্ধার হয়েছে সেই গাড়ির নাম্বার প্লেট বদলে তারা আবার ফিরে আসার জন্য ছক কষেছিল। তাদের ধৃত 7 জনকে আজকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রত্যেককে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। অন্যদিকে বেহালায় বাণীতীর্থ গার্লস স্কুল, সেখানে চুরি হয়েছে। বেহালার পর্ণশ্রী থানা এলাকার ঘটনা। আলমারি ভেঙে খোয়া গিয়েছে নগদ 10,000 টাকা। শুক্রবার আর শনিবার আমরা জানি দোল আর হোলি উপলক্ষে ছুটি ছিল, আর তারপরেই এই চুরি। প্রতিনিধি সমীর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সমীর, স্কুলের প্রেমিসেসে কোনো সিসি ক্যামেরা ছিল? দেখো, সিসি ক্যামেরা এই মুহূর্তে ওখানে একটা দেখা গেছে। সেই সিসি ক্যামেরা পুলিশ নজরে দেখছে। বাইরে একটি সিসি ক্যামেরা লাগানো ছিল। এই বেহালা বাণীতীর্থ গার্লস স্কুলের যে ঘটনা ঘটেছে, মানে এই যে ঘটনার কারণে যে এই স্কুলের ভেতরে যখন কেয়ারটেকার সকালবেলা আসে সেই সময় দেখে 2 দিন স্কুল বন্ধ ছিল। তারপরেই এই ঘটনা দেখতে পায় যে ক্লাবসের গেট গুলো কাটা আছে। তারপরে ওপরে যে হেড টিচারের যে অফিস আছে সেই অফিসের মধ্যেও যে গ্লাভসের গেট আছে সেই গ্লাভসের গেটটাও কাটা আছে। তারপর টোটাল 7টা আলমারি কাটা ভাঙা হয়েছে, তালা এবং লকারের তালা ভাঙা হয়েছে। 10,000 টাকা বড় কথা নয়, ওখানকার প্রচুর ফাইল ছিল, কাগজপত্র ছিল, সেই কাগজপত্রগুলো আটকানো হয়েছে। স্কুল যে ইনচার্জ আছে, যে প্রধান শিক্ষক আছে সৌমিত্র চক্রবর্তী, উনি জানিয়েছেন যে এই স্কুলের ভিতরে এরকম ঘটনা কোনোদিন ঘটেনি, এই প্রথম ঘটলো। এবং স্কুলের সঙ্গে কেউ যুক্ত আছে নাহলে এরকম ভাবে টাকা পয়সা এবং যে কাগজপত্র তছনছ করেছে সেই কাগজপত্র, ফাইল এবং অন্যান্য কিছু খোয়া গেছে কিনা সেটাও তদন্ত করে দেখছি ম্যাডাম। এবং তারপরে পুলিশকে খবর দেওয়া হয়েছে, বেহালা পর্ণশ্রী থানার পুলিশও তদন্ত করে দেখছে। বাইরে সিসি ক্যামেরা এবং অন্যান্য যে সিসি ক্যামেরাগুলো আছে সেটা নজরদারি দেখার জন্য চেষ্টা করছে। সকালবেলায় আমাদের কেয়ারটেকার তিনি গাছে জল দিতে এসে দেখেন যে গেটের তালা ভাঙা। এবার একটা একটা করে তিনি এগোচ্ছেন, যত দেখছেন একটা একটা করে গেট প্রতিটারই তালা এরকম ভাবে ভাঙা, আর ভিতরের সমস্ত আলমারি খোলা, লকার ভাঙা এবং ফাইল তছনছ হয়ে পড়ে আছে। এবং একটি আলমারিতে আমার নগদ টাকা ছিল কিছু, প্রায় 10,000 টাকার মতো, তো সেটাও মিসিং। যে বা যারাই করে থাকুক তাদের খুব পরিচ্ছন্ন ধারণা আছে আমাদের স্কুল সম্বন্ধে, কোথায় কি রাখা হয় তারা কিন্তু পুরোপুরিভাবে জানে।